পানীয় জলের দাবিতে পথ অবরোধ 3 গ্রামের বাসিন্দাদের। পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে পথ অবরোধ করলেন দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সাবেক ছিটমহল পাতুরকুঠি সহ 3টি গ্রামের বাসিন্দারা। চৌধুরীরহাট থেকে নয়ারহাট যাওয়ার তেঁতুলতলা বাজার সংলগ্ন এলাকায় আজ সকাল 9টা থেকে শুরু হয় এই অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, জলের লাইন থাকলেও সময় মতো জল পাওয়া যায় না এবং যতটুকু জল আসে তাতে প্রয়োজন মেটে না। গ্রামবাসীরা জানান, গত 5 দিন ধরে তারা কোনো পানীয় জল পাচ্ছেন না। যেটুকু সময় জল সরবরাহ করা হয় তাতে বড়জোর 1 থেকে 2টি বোতল ভরা যায়। তাদের আরও অভিযোগ, দিনের বেলায় যখন মানুষ জেগে থাকে তখন জল আসে না, কিন্তু রাতে যখন সবাই বাড়িতে থাকে তখন বাইরের কল থেকে অনবরত জল পড়ে নষ্ট হয়। এ বিষয়ে পাম্প কর্মীরা জানান, তাদের কিছু ভাল্ব নষ্ট হয়ে আছে এবং একটি মাত্র রিজার্ভার থেকে প্রায় 14টি গ্রামে জল সরবরাহ করা হয়, যা সমস্যার মূল কারণ। এছাড়াও 2টি পাম্প দিয়ে রিজার্ভার পুরোপুরি ভরা সম্ভব হয় না। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে দাবি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাতুরকুঠি গ্রাম পঞ্চায়েতের সদস্য মহিরুদ্দিন আলী বলেন, গত 2-3 বছর ধরে এই বিষয়ে অভিযোগ জানিয়ে আসছেন তারা। দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, পাম্প অপারেটর পাম্পের কাজ ছেড়ে মজুরির কাজ করতে যান, যার ফলে পরিষেবার মান খারাপ হচ্ছে। খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পাম্প অপারেটরের সাথে কথা বলেন। পুলিশের আশ্বাসে এবং 2 ঘন্টার মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টার কথা জানানো হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। আসুন শুনে নিই তাদের বক্তব্য। অভিযোগ যে প্রতিনিয়ত আপনি তো এই এলাকার গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য, আপনাদেরকেও জানিয়েছিল বিষয়টা, কিন্তু কোনো কাজ হয়নি, কি বলবেন? আমাকে অনেকবার জানিয়েছে, আমরা এখানে জানিয়েছি, প্লাস আমাদের দুর্গানগরে কিছুদিন জনসংযোগ কর্মসূচি হলো, সেখানে মন্ত্রীকে বলছি। মন্ত্রীকে বলা সত্ত্বেও মন্ত্রী সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে ফোন করেছিল। ইঞ্জিনিয়ার তার পরের দিন বামনাটে আসছিল, বামনাটে সেখানে সম্পূর্ণ আলোচনা এখানে হয়েছিল, সে ইঞ্জিনিয়ার এসে এখানে পরিদর্শন করেছিল। তারপরেও আমাদের কোনো ঠিক মতন জল দেওয়া হচ্ছে না। এখন কি বলবেন? আর এখন বলবো, এরা কি করে, মাঝে মাঝে প্রতি মাসে 2-3 বার এমন করেই এরা কি করে 4 দিন 5 দিন জল থাকে না। এটা খারাপ, ভাল্ব খারাপ, বল্ব খারাপ, কারেন্টের লাইন খারাপ। আর এরা, আমি মাঝে মাঝে খবর দিয়ে দেখি যে এরা এখানকার কাজ করে ঠিকই, কিন্তু এরা মানুষের যে হাজিরা কাজও করে, তাহলে এখানে পরিষেবা পাবলিককে দিবে কীভাবে? আমাদের সরকারের বিরুদ্ধে অভিযোগ নয়, অভিযোগ হচ্ছে আমাদের এদের এখানকার অপারেটরদের কাছে। না, এই বিষয়ে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা কি জানিয়েছেন? হ্যাঁ, আমরা 2023-এ বিডিওকে লিখিতভাবে অভিযোগও জানাচ্ছি। কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি। আপনার নাম? আমার নাম মহিরুদ্দিন আলী, পাতুরকুঠি গ্রাম পঞ্চায়েত মেম্বার। 4 দিন থেকে আমরা জল পাচ্ছি না, অনেক ভোগান্তি হচ্ছে। এমন কোন দিন করে জল আসতেছে, রাত্রিবেলা জল অপচয় হচ্ছে। এরা ওইদিকে এখানকার যে আধিকারিক আছে, এরা কোনো নজর দিচ্ছে, কেয়ার নিচ্ছে না। এরা পাইপ ফাটলে এদেরকে ডাকানো হয়, যায় না, এরা ওখানে যায় না। এখানে পয়সার বিনিময়, পয়সা যদি দিতে যায় তাহলে যায়। এই নিয়ে আমরা আমাদের গ্রামের পঞ্চায়েত মহিরুদ্দিনকে বলছিলাম, প্রধানকে বলছিলাম, ব্লক সভাপতি ভিডিওকে বলছিলাম। ওরা হচ্ছে আমরা দেখছি ব্যাপারটা কি হচ্ছে। লিখিতভাবে জানিয়েছিলেন? হ্যাঁ, লিখিতভাবে ভিডিওকে জানানো হয়েছে। কোনো সুরাহা মেলেনি? কোনো সুরাহা মেলেনি। 4 দিন ধরে জল পাচ্ছি না। এখন কি করবেন? কতক্ষণ এই পদ অবরোধ করবেন? কি নাম আপনার? হালিমুল রহমান। এই জায়গাটার নাম? এটা তো হয় স্বাভাবিক, কারণ হচ্ছে পাম্প আমাদের হচ্ছে কম, একই তো পাম্প কম, তার মধ্যে লাইনটা সেই শুরুতে যেরকম বানিয়ে রেখে গেছে ওই রকমই আছে। অনেকগুলো সুইচ বাল্ব খারাপ, জলটা তো ধরে রাখতে পারে না ঠিক মতো। রাতে যে জলটা রিজার্ভ হয় সেটা সকাল হতে হতেই অর্ধেকটা কমে থাকে। এগুলো ঠিক করার জন্য অনেকবার বলা হয়েছে, সেরকমভাবে ঠিক হচ্ছে না। এবারে 2টো পাম্প, আজকে একটা কারেন্ট খারাপ, তো কালকে একটা ঠিক আছে। এত বড় রিজার্ভার, 12-14টা গ্রামে জল যায়, সেখানে পাম্প যদি রিজার্ভারটা ভরাট না হয় তাহলে জলটা কী করে দিব? 4 দিন ধরে জল নেই। হ্যাঁ, জানতেন না? হ্যাঁ জানতেন। তাহলে কি ঠিক করা কখনো চিন্তা ভাবনা না, এটা বিষয় তো যেহেতু মানে মেকানিক্যাল অফিসে তাদের জানানো, যারা মেকানিক্যালে আছে, যারা পাম্প অপারেটর আছে, তারা জানিয়েছে। কী নাম আপনার? বীরেন্দ্রনাথ। কোন দায়িত্বে এখানে কাজ করছেন? আমি এখানে ভাল্ব অপারেটর। অনেক পাম্প খারাপ আছে, অফিসেও কমপ্লেন দেওয়া আছে। এখন এনারা আছে, ওই টাইম তো দেয়নি আমাদেরকে, যে ঠিক করার জন্য তো টাইম তো দিতে হবে। ওনাকে আসবে, তারপর তো ঠিক করবে, তার ভিতরে আছে। ওরা এখন তালা লাগাইছে। 5 দিন ধরে জল বন্ধ? 5 দিন থেকে না, আজকে নিয়ে 4 দিন হবে। 4 দিন ধরে জল বন্ধ, আপনি কি জানতেন না? আমি জানি আজকে 4 দিন আজকে থেকে জল বন্ধ। একটা দিন আমি হাতে নিয়েছিলাম,
তার কারণ হচ্ছে চ্যানেল ভোল্টেজেরও প্রবলেম থাকতে পারে, দেখছি। তারপরে এক দুপুরে দেওয়ার পরে আমি বিকেলে আমি তারপর জানিয়ে দিয়েছি ওদেরকে। অফিসে জানিয়ে দেওয়ার পরে তারপর যে ওখান থেকে এজেন্সি কোনো অ্যাকশন নেয় নাই, কোনো দায়িত্ব কোনো পাত্তা দেয় না। তারপরে সাহেবকে জানালাম, সাহেবও কোনো কিছু করে নাই। তারপরে আজকে করলাম, আজকে জানাইলো। তারপরে মেকারকে ফোন করলাম, মেকার বলছে আমাকে এখনো ফোনই করে নাই, এজেন্সিও ফোন করে নাই, সাহেবও কোনো ফোন করে নাই এখন আমাকে। দাদা বলছি একটা অভিযোগ যে ঠিকমতো পরিষেবা না দিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে যান, এমনটা অভিযোগ উঠে আসছে, কি বলবেন? আমরা তো কাজ করি না, আমাদের দায়িত্ব যেটা আমার আছে সেটা তো আমার দায়িত্ব করি আমরা। এবং কোথাও যদি পাইপ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পয়সা নিয়ে সেটা আমার দায়িত্ব নাই, ওটা ওটা আমার ডিপার্টমেন্টে না। কি নাম আপনার? আমার নাম সুজন মতো, কোন দায়িত্বে রয়েছেন এখানটা? পাম অপারেটর। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।